পড়ে গেছে বোন, ডাক দাও। ও আসছে দেখো। দাঁড়াও দাদা দাঁড়াও, চলে এসেছি। দাদা কার্তিক, বলো বোন। আজ আমরা তিন ভাই বোন মিলে পুষ্প বাগানে খেলা করতে এসেছি। এই পুষ্প বাগানে আমি আগে কোনোদিন আসিনি। বলতে পারো দাদা, আজ ওই যে অদূরে একটি পুষ্প দেখা যায়, সেই পুষ্পটার কি নাম? সে পুষ্পের নাম কি বল তুমি শুনবে বোন? বলো না দাদা। সে পুষ্পের নাম হচ্ছে রজনীগন্ধা। বাহ, তাই তো জানো দাদা, মাতার পুষ্প বাগানে পুষ্প ফুটে রয়েছে রজনীগন্ধা, আর রজনীগন্ধার সুগন্ধে যেন সুগন্ধিত হয়ে রয়েছে পুষ্প বাগান। কিন্তু দাদা, সেই পুষ্পের সুগন্ধে মোহিত হলে চলবে না, আমরা তো খেলাধুলো করতে এসেছি। কিন্তু দাদা, বলতে পারো আজ এই পুষ্প বাগানে আমরা এমন কি খেলা খেলবো দাদা? কি বলছো? হ্যাঁ দাদা। জানো, আমরা তো নিত্যদিন এই পুষ্পবনে খেলাধুলা করি, তুমি তো আজ প্রথম এসেছো। তুমি বলো, এই পুষ্পবনে আমরা কি খেলা খেলবো বোন? ও, আজ কি খেলা খেলবো আমার কাছে জানতে চাও? তবে শোনো দাদা কার্তিক, সর্বদাই সর্ব খেলা খেলো তোমরা পুষ্প বাগানে। আজ যখন আমি এসেছি, তবে আজ আমরা একটি নতুন খেলা খেলবো দাদা। কি নতুন খেলা খেলবো বোন? কি নতুন খেলা? তবে শোনো দাদা কার্তিক, আজ এই পুষ্প বাগানে যে নতুন খেলা আমরা খেলবো, সেই খেলায় আমরা খেলবো শক্তির খেলা দাদা। কি বলছো বোন? হ্যাঁ দাদা। তবে হলে এমন কি শক্তির খেলা খেলবো বোন? সত্যি, এই খেলা তোমরা কোনোদিন খেলো নাই। বলো। তাই তো এই খেলার নিয়ম আমি বলে দিচ্ছি। আজ জানো দাদা, কার অস্ত্রে কার বাহুতে কত শক্তি, আজ আমরা সেই শক্তির খেলা খেলবো দাদা। এমন কি বলছো বদ্দা? হ্যাঁ দাদা। তবে তোমরা খেলবে তো? তবে হলে ঠিক আছে বোন। তবে দাদা কার্তিক, সর্বপ্রথম আমি তোমায় জিজ্ঞেস করতে চাই। বলো বলো তো দাদা, ওই যে দেখতে পাই তুমি এই বিশ্ব মাঝারে নিয়ে ঘুরছো তোমার হাতে সরাস্য ধনুর্বাণ। সত্যি বলি? বলতে পারো তোমার ধনুর্বাণের এমন কি শক্তি আছে? কি বলছো বদ্দা? এই ধনুর্বাণী কি শক্তি রয়েছে? এই ধনুর্বাণ যদি আমি অস্ত্রে মারি, তবে হলে সারা পৃথিবী যে টলমল করে দেবে। দাদা, বাহ, সুন্দর শক্তি তোমার। তোমার ধনুর্বাণ দিয়ে তুমি যেদিক হইতে নিক্ষেপ করবে, সেদিক তুমি প্রলয় করে দেবে, তাই তো? হ্যাঁ বোন। তবে দাদা, তোমার সেই ধনুর্বাণ কি তুমি আমার বুকে নিক্ষেপ করতে পারবে? কি বলছো বোন? হ্যাঁ দাদা। তুমি যে সইতে পারবে না বোন? দাদা, হ্যাঁ বোন। এই তো হবে আমাদের শক্তির পরীক্ষা। দেখি তোমার ধনুর্বাণ আমি সইতে পারি কিনা। দাও তোমার সেই ধনুর্বাণ তুমি আমার বুকে নিক্ষেপ করো দাদা। কি বলছো বোন? তবে হলে ঠিক আছে বোন, তুমি দুজন করে প্রস্তুত হও, আমি তোমাকে আমার ধনুর্বাণ নিক্ষেপ করছি। বেশ দাদা। তবে হলে ঠিক আছে বোন, তুমি প্রস্তুত হও। জয় শ্রী ছাড়ো দাদা কার্তিক। দাদা, কি বোন? তুমি যে আমার কাছে পরাজিত হয়ে গেলে দাদা। সত্যি বলিছো বোন? তবে বেশ দাদা গণেশ, বললে বোন, তুমি কেন এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো? কি করব, আমি যে হাতে আমার কটলিস নেই। তবে দাদা গণেশ, বলো তো, তোমার হস্তে দেখতে পাই তুমি এই বিশ্ব মাঝারে নিয়ে ঘুরছো সুদর্শন চক্র আর গদা। তোমার সেই সুদর্শন গদার এমন কি শক্তি আছে দাদা? আরে বোন, এই সুদর্শন চক্র আর গদা যদি আমি একবার ছেড়ে দিই, এই যে পৃথিবী যে প্রলয় হয়ে যাবে। তাই নাকি দাদা? তবে দাদা, তোমার এই গদার সুদর্শন তুমি একটিবার আমার বুকে নিক্ষেপ করো। না রে বোন, তুই আমাকে এই গদার সঙ্গে করতে বলিস না। কেন দাদা? একবার যদি এই গদার সুদর্শন তোর উপরে ছেড়ে দি, তুই জামা বল তুই চূড়াচাপটা হয়ে যাবি রে। সে দেখা যাবে। তুমি তোমার সেই গদা সুদর্শন আমার বুকে নিক্ষেপ করো দাদা। ঠিক আছে, তবে তুমি সহ্য কর, কেমন? বেশ দাদা। জয় জয় গণেশ। দাদা, তুমিও যে আমার কাছে পরাজিত হয়ে গেছো,
আজ দুই দাদা আমার কাছে পরাজিত হয়ে গেছো, এই খেলায় আমি বিজয়ী হয়েছি। চলো এবার আমরা ঘরে ফিরে যাই। দাঁড়াও বলস্য। তুমি আজ দুই ভাইয়ের শক্তি দেখেছো? দাদা। বলতে পারো বলস্য, আমরা যে এখন তোমার শক্তি দেখিনি। আমাকে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ বলস্য, বলো এবারই কি পরীক্ষা দিতে হবে জানো বলস্য? কি পরীক্ষা? তোমার সর্বরঙ্গে দেখি সর্পের হাত। সর্বের ধার। সত্যি বলছি বলস্য, তোমার সর্পের কি এমন কি শক্তি আছে তুমি আমাদের সামনে ধরো। দাদা বলো। আমার সর্পের কি শক্তি তুমি জানতে চাও? হ্যাঁ বলস্য। তবে শোনো, জানো দাদা, আজ আমার মস্তকে হস্তে যেই রয়েছে সর্প, আমার এই সর্প দিয়ে যদি কাউকে একটিবার বিষ দৃষ্টি করি, সে যে আর এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না দাদা। এবার কি বলছো বলস্য? হ্যাঁ দাদা। তবে হলে তোমার শক্তি তুমি করো। দাদা এ কি বলছো? আমার সর্পের বিষ দৃষ্টি তোমাদেরকে করতে বলছো? না দাদা, আমি বহু কষ্টে তোমাদেরকে পেয়েছি, আমি তোমায় বিষ দৃষ্টি করতে পারবো না। তাই তো এই মুহূর্তে এই খেলা এখানে বন্ধ করে চলো আমরা ঘরে ফিরে দাঁড়াও যাই। বলস্য। তোমরা তুমি আমাদের শক্তি দেখেছো, আমিও তোমার শক্তি দেখবো। বাহ দাদা বাহ, এতক্ষণ ধরে দুই ভাইকে বোঝালাম, কিন্তু তোমরা কোনোভাবেই বুঝতে চাইছো না। তবে এবার দুই ভাই প্রস্তুত হয়ে নাও, এবার আমার সর্পের শক্তি দেখো। তাই তো জানো দাদা, এবার আমি কি করলাম? আমি আমার দেব মূর্তি পরিত্যাগ করে নাগমূর্তি ধারণ করলাম, আর নাগমূর্তি ধারণ করে গণেশ কার্তিককে করলাম বেশ দৃষ্টি। দেখি, চারদিকে ঘোর অন্ধকার হয়ে আসছে কেন? ও বাবা! বাবা! দেখি গণেশ, গণেশ, কার্তিক, কি হয়েছে বাবা? তুমি এমন করে পড়ে রয়েছো কেন? গণেশ, কার্তিক, ওরে একবার আমায় মা বলে ডাক। গণেশ, বাবা গণেশ, কি হয়েছে গণেশ? ওরে একবার উঠে আমায় মা বলে ডাক। কার্তিক, ওরে তোমাদেরকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারবো না বাবা। কে আমায় মা বলে ডাকবে? গণেশ, কার্তিক, কে তোমাদের এইভাবে ভূমিস্থলে বিষ সৃষ্টি করে রেখেছে? কে? ওরে ওঠ, একবার ওঠ। ওঠ গণেশ। না, গণেশ কার্তিকের সাথে দেবী মনসাও এসেছিল খেলাধুলা করার জন্য পুষ্প বাগানে, কিন্তু গণেশ কার্তিকে দেখতে পাচ্ছি, মনসাকে তো দেখতে পাচ্ছি না। কোথায় সেই কাল নাগিনী? কোথায় কোথায় মনসা? মাতা বল মনসা, গণেশ কার্তিকের সাথে তুমিও এসেছিলে এই পুষ্প বাগানে খেলাধুলা করবার জন্য। গণেশ কার্তিক মাটিতে পড়ে রয়েছে কেন? কি হয়েছে ওদের? মাতা, জানো মাতা, আজ গণেশ কার্তিক দুই দাদাকে আমি যে করেছি বেশ দৃষ্টি মাতা। ওরে কাল লাগলি, আমার গণেশ কার্তিককে তুই বিষ সৃষ্টি করেছিস? হ্যাঁ মাতা। ঠিক আছে, কিসের জন্য? মাতা। কিসের জন্য ওদেরকে তুই বিষ সৃষ্টি করেছিস? জানো মাতা, আজ দাদাদেরকে নিয়ে খেলাধুলো করেছিলাম তোমার পুষ্প বাগানে, তাই তো দাদাদের শক্তির সম্মুখে আমি যে বিজয়ী হয়ে দাঁড়িয়েছি, আর দাদার আমার শক্তির সামনে পরাজিত হয়েছে। তাই তো মাতা, এই খেলায় আমি বিজয় হয়েছি, আমায় তুমি আশীর্বাদ দাও।
তোকে আশীর্বাদ করব। মাতা কাল সাপিরি এখনো সময় রয়েছে, আমার গণেশ কার্তিকে ফিরিয়ে দে। না মাতা, আমি গণেশ কার্তিকে ফিরিয়ে দিতে পারবো না। আশীর্বাদ নেবে। আগে আশীর্বাদ দাও। ঠিক আছে, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি। দাও মাতা। এই দেখ, আমার হাতে ত্রিশূল দিয়ে তোকে আমি আশীর্বাদ। এখনো সময় আছে, বুঝিয়ে বলছি আমার গণেশ কার্তিকে তুই ফিরিয়ে দিবি কি না? মাতা, আজ আশীর্বাদে বদলে তোমার হাতে ত্রিশূল দিয়ে করেছে আমায় বারবার আঘাত। তাই তো জানো মাতা, তোমার গণেশ কার্তিকে তোমার কাছে আমি ফিরিয়ে দেব না। কি বললি? ফিরিয়ে দিবি না? বললাম তো না। ওরে কাল সাপিরি, বল তুই ফিরিয়ে দিবি কি না? বললাম তো দেব না। আমি যদি তোর মাতা হয়ে থাকি, সত্যি যদি তুই আমার মেয়ে, তাহলে এখনো ভালো ভালো বুঝিয়ে বলছি আমার গণেশ কার্তিককে তুই ফিরিয়ে দে। বললাম তো ফিরিয়ে দিতে পারবো না। না, বললাম তো না। ওরে সায়মারি, যে চোখ দিয়ে তুই আমার গণেশ কার্তিকে বিষ দৃষ্টি করেছিস, আজ আমি আমার হাতে ত্রিশূল দিয়ে তোর সেই চোখ আমি চিরদিনের জন্য অন্ধ করে দেব। মাতা, বল এখনো সময় আছে, দিবি কিনা? বললাম তো ফিরিয়ে দিতে পারবো না। মাতা, মাতা, গণেশ, কার্তিক, আজ তুমি কি করলে? আজ তোমার দৃষ্টি আমার বাবা চক্ষু তুমি অন্ধ করে দিলে মাতা। ছাড়বো না মাতা, তোমায় ছাড়বো না। আজ বাবা চক্ষু করেছে আমার অন্ধ। যেমনি ভাবে গণেশ কার্তিকে করেছিলাম বিষ দৃষ্টি, তেমনি ভাবে তোমাকেও করবো বেশ দৃষ্টি। কি করবি? কি করবি তুই আমাকে? হ্যাঁ, এই মুহূর্তে আমি আমার দেবমূর্তি পরিত্যাগ করে নাগমূর্তি ধারণ করে তোমাকে করলাম বেশ দৃষ্টি। পার্বতী, 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 কার্তিক, ওরে কার্তিক, গোনাই, গোনাই, ওরে গোনাই, কি বিষ দৃষ্টি হচ্ছে, সর্ব শরীর নীল হয়ে গেছে। কে করেছে বিষ দৃষ্টি? ব্রহ্মা বিষ্ণু দিয়েছে ভাত, করিতে সিংহার সংহার। আমি রাখিব না এই পৃথিবী, করিব প্রলয়। দাঁড়াও পিতা, পিতা, এই পৃথিবীকে প্রলয় করে দিও না পিতা। পৃথিবীকে যে বাঁচিয়ে রাখতে হবে পিতা। যা, বহু দূরে চলে যা। আমি রাখিব না এই পৃথিবী, করিব প্রলয়। দাঁড়াও পিতা। দাঁড়াবো? হে কি, তোর চোখ থেকে রক্ত ঝরছে কেন রে মা? কে তোর এক চক্ষু অন্ধ করে দিয়েছে?
তুই একবার আমায় খুলে বল, আমি তোর করিব সংহার। পিতা, আজ আমার এক চক্ষুকে অন্ধ করেছে জানতে চাই। জানো পিতা, আজ তোমাদের কাছে আশীর্বাদ নিয়ে শুধুমাত্র গিয়েছিলাম পুষ্প বাগানে খেলাধুলো করতে। খেলাধুলা করতে, হ্যাঁ পিতা। তারপরে সেখানে আমরা খেলেছিলাম শক্তির খেলা। শক্তির খেলা। সেই শক্তির খেলায় আমার দুই দাদাকে বিষ দৃষ্টি করেছি। আমার দুই দাদা ভূমি স্তরে পড়েছে। তারপরে রে মা, তারপরে সেই খেলায় বিজয়ী হয়ে গিয়েছিলাম মাতার কাছে আশীর্বাদ নিতে। আশীর্বাদ মাতা আমায় কি আশীর্বাদ দিয়েছে কি জানো? দিয়েছে? আজ মাতা আশীর্বাদ স্বরূপ আমার বাবু চক্ষু শুধু অন্ধ করে দিয়েছে পিতা। ওরে ওরে মনসা, তোর মা ত্রিশূল দিয়ে তোর মাম চক্ষু অন্ধ। হ্যাঁ পিতা, তাই তো আমি মাতাকেও করেছি বিষ দৃষ্টি পিতা। ওরে মা, যে চক্ষু তোর অন্ধ হয়ে গেছে সেই চক্ষু আর আমি কোনোদিনও ফিরিয়ে দিতে পারবো না মা। পিতা, আমি কোনোদিনও ফিরিয়ে দিতে পারবো না। হ্যাঁ মা, তবে আমার ওপরে আসবে তোর কপালে দিব্য নয়ন, আর থাকবে ডান চক্ষু। এই দিব্যনের ডান চক্ষু দিয়ে তুই এই পৃথিবীর আলো বাতাস উপভোগ করতে পারবি। কিন্তু আমি তোর মাকে ছাড়া, তোর দাদাদেরকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো এই কৈলাসে? কি হলো আবার এই পৃথিবী সৃষ্টি করে তাদেরকে আমার কাছে তুই ফিরিয়ে দে রে মা। পিতা, আমি জানি পিতা মাতাকে ছাড়া তুমি বেঁচে থাকতে পারবে না। তাই তো জানো পিতা, আমি আবার সবাইকে তোমার কোলে ফিরিয়ে দেব। বেশ দে। বেশ, এবার আমি কি করলাম, আমি আমার দেব মূর্তি পরিত্যাগ করে নাগমূর্তি ধারণ করে মাতার দাদাদের বিষ আমি নিলাম টেনে। গোনাই কার্তিক, গণেশ, ভালো আছো তো বাবা? কার্তিক, এ কি প্রভু, আমরা তোমরা কি হয়েছিল আমাদের? পিতা, তোমাদেরকে যে মনসা বীজ দৃষ্টি করেছি। বিষ দৃষ্টি? হ্যাঁ কার্তিক, দেখ দেখ মনসা কিভাবে দাঁড়িয়ে আছে। মনসার মাংস থেকে কিভাবে রক্ত ঝরছে। সত্যি বলিছ পিতা? মনসা, পিতা, তোর এই নামে মহা কলঙ্ক আছে, তাই তোর চোখ অন্ধ হয়ে গেছে। হ্যাঁ পিতা, তাই আজ সারা পৃথিবীর মানুষ তোকে এক নতুন নামে ডাকবে। নতুন নাম? কানি বিশহরী। পিতা, তবে এই পৃথিবীর মাঝারে তোর কি নামে মহিমা প্রচার থাকবে? বলে দাও পিতা। পাতাল মুড়ে জন্ম তোর, তাই পাতালের বাসকের নাম রেখেছে তোর দেবী মনসা। মনসা। ব্রহ্মা দর্শনে জন্ম তোর, তাই ব্রহ্মায় নাম রেখেছে তোর ব্রহ্মাণী। ব্রহ্মাণী। আর যে বীজ দৃষ্টি করে নিজের বিষকে তুই নিজেই হরণ করলি, আজ থেকে সারা পৃথিবীর মানুষ তোকে ডাকবে কানি বিশহরী। পিতা, যা, এই দাদা, যাবে তোর মহিমা প্রচার থাকবে। বেশ পিতা। দেখো না দাদা, মাতা আমার বাম চক্ষু অন্ধ করে দিয়েছে। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। চলো দাদা, আমার নিয়ে চলো দাদা, এসো দাদা। তবে হলে চলো বোন, তবে হলে চলো। পার্বতী, বলো প্রভু। তুমি বড় অন্যায় করেছো। আজ মনসার বাম চক্ষু তুমি কেন অন্ধ করে দিয়েছো? হ্যাঁ প্রভু, আজ শুধু মনসার আমি বাম চক্ষু অন্ধ করেছি। মনসাকে যদি তুমি এখানে রাখতে চাও তাহলে মনসার আমি জীবনটাই নিয়ে নেব। পার্বতী, শোনো, আমার মন থেকে যদি তুমি রাগ ঠান্ডা করতে চাও তাহলে এই মুহূর্তে মনসাকে তুমি নির্বাসনে পাঠিয়ে দাও। না, না, পার্বতী, আজ মনসাকে নির্বাসনে পাঠিয়ে দিলে মহা কলঙ্ক হবে আমার এই কৈলাসে। কলঙ্ক? নির্বাসনে পাঠাবো, সে যে আমার কন্যা। শোনো প্রভু, বলো। মনসা তোমার কন্যা। মনসাকে আমি জন্মও দেইনি, মনসাকে আমি গর্ভেও ধারণ করিনি।
কৈলাসে থাকলে আমি তাকে সহ্য করতে পারবো না। তাহলে কি করবি? মনসার কলঙ্কের যদি তুমি এতই ভয় করো, তাহলে পিতা হয়ে আমি তার মাতা হয়ে তোমাকে একটা উপদেশ দিতে পারি। মনসা বিয়ের উপযুক্ত হয়েছে, বটে। এই মুহূর্তে মনসা তুমি বিয়ের ব্যবস্থা করো। মনসাকে বিয়ে দেওয়ার পর চলে যাবে শ্বশুর বাড়িতে, থাকবে না আমার সাথে তার বাদ, ভীষণ বাদ। সত্যি আজ মনসা নিয়ে বড় কন্দ। তবে দেখো পার্বতী, তুমি উত্তম প্রস্তাব দিয়েছ। মনসাকে বিয়ে দিলে চলে যাবে পরের ঘরে, বিসম্বাদ থাকবে না আমার এই কৈলাসে। তবে আমি মনসাকে যে বিয়ে দেব, মনসার সুপাত্র কোথায় পাবো? বাহ, কে দেবে আমার সুপাত্রের সন্ধান? অতি উত্তম কথা। তুমি আমায় হাসালে প্রভু। কেন? তুমি না ত্রিজগতের নাথ, বটে। তুমি না সব দেখতে পাও, বুঝতে পারো। তুমি তোমার ধ্যান চক্ষে দেখো মনসার সুপাত্র কোথায় রয়েছে। আমি তোমার আলতু-ফালতু কথা শুনে আমার সময় নষ্ট করতে চাই না। যাওয়ার আগে আমি তোমায় একটি কথা শুধু বলতে কি চাই। বলবে? মনসাকে যদি তুমি বিয়ে দাও, তাহলে থাকবো আমি কৈলাসে, নতুবা গণেশ কার্তিকের হাত ধরে আমি চলে যাবো বাপের বাড়ি। ওই কৈলাস। মাই বেটিতে কন্দ। আমি ত্রিজগতের না, আমি সকলেই দেখতে পাই, সকলেই করতে পারি, কিন্তু তবু আমি পিতা হয়ে মেয়ের ঘটক তো সাজতে পারবো না, তাই ঘটকের প্রয়োজন।